জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের আজ আমরা 7 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। কার্পণ্য কৃপণতা, দোষ দুর্বলতা, উপহত প্রভাবিত হয়ে স্বভাব পৃচ্ছামি আমি জিজ্ঞাসা করছি, তাম তোমাকে, ধর্ম সম্মূঢ় হতবুদ্ধি, চেতা চিত্ত, যৎ যা শ্রেয় শ্রেয়স্কর, সাত হয় নিশ্চিতভাবে, ব্রূহি বলো, তৎ তা মে আমাকে, শিষ্য তে তোমার, অহম আমি, সাধি নির্দেশ দাও, মাম আমাকে, তাম তোমার, প্রপন্নম আত্মসমর্পিত। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরু স্মরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরু শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকে জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা আপনা থেকে আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তাঁর শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্যক উপনিষদে 3:8-10 মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এতদ খরম গার্গ বিদিত্তা স্মল লোকাত প্রইতি স্বকৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যা সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে তিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে এতদ খরম গার্গী বিদিত্তা স্মল লোকাত প্রইতি সব ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভোগযন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবারে তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয়স্বজন থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার
সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করছেন তার এই সমস্যা সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্বদর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতা তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতাতেই করা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও গর্দভ সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদি আদিপুরুষ স্বয়ং ভগবান। তার অন্তর আর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই, তিনি সর্বব্যাপ্ত সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের উচিত সদ্গুরু শরণাগত হওয়া। সদ্গুরু হচ্ছেন সত্যদ্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণের পরম থেকে আসা পরম্পরা ধারায় তিনি অবস্থান করেন। তার শরণাগত হলে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বা লক্ষ্য কি তা উপলব্ধি করতে পারব। তিনি আমাদের সেই শিক্ষা দান করবেন। অর্জুন এখানে মহাচ্ছন্ন হয়ে পড়েছিল। মহাচ্ছন্ন পড়েছিল কারণ কি তার দেহগত চেতনা থাকার ফলে তার দেহ সম্পর্কিত ব্যক্তিদেরকে তিনি বড় করে দেখছিলেন। তার গুরু, তার পিতামহ, তার ভ্রাতা এরকম ভাবছিলেন। এই ধরনের ভাবনাকে বলা হচ্ছে কৃপণতা। যে মানুষ তার দুর্লভে মনুষ্য জীবন পাওয়ার পরেও তার জীবনের সমস্ত সমস্যা সমাধান না করে, আত্মতত্ত্ব উপলব্ধির চেষ্টা না করে, শুধুমাত্র কুকুর বিড়ালের মতো জীবন ধারণ করে মারা যায়, সে ব্যক্তি হচ্ছে কৃপণ। আমাদের কর্তব্য হচ্ছে এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করার জন্য সদ্গুরু শরণাগত হয়ে তার নির্দেশ এবং আদেশ মতো জীবন চালনা করা। আমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মানব জীবনের সদ্ব্যবহার করা কর্তব্য, তবে সেটি হবে ব্রাহ্মণের মতো ক্রিয়াকলাপ। যিনি সেটা না করেন তিনি শূদ্রের মতো আচরণ করছেন। কৃপণ ব্যক্তি তার পরিবার, তার সমাজ, তার দেশ জাতি নিয়ে খুব ব্যস্ত থাকে, কিন্তু আমাদের আত্মোপলব্ধি করে সদ্গুরুর সান্নিধ্য থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান জানার জন্য চেষ্টা করা উচিত। শুধুমাত্র দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করাকে চর্মরোগের সঙ্গে তুলনা করা হচ্ছে। অত্যধিক পরিবার পরিজনদের প্রতি আসক্তি শাস্ত্রে নিষেধ করা হচ্ছে। আমাদের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা এবং তার প্রতি শরণাগত হওয়া। যেমন করে শ্রী অর্জুন তার কৃপণ স্বভাবকে পরিত্যাগ করে, এই শ্লোকে আমরা দেখতে পাই, তিনি সর্বতভাবে ভগবানের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং ভগবানের শরণাগত হলেন। আমাদেরও, এবং তিনি ভগবানকে বললেন তুমি আমাকে নির্দেশ দাও আমি কি করব। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম গুরু, তাই গুরু শিষ্য পরম্পরায় আমাদের কর্তব্য হচ্ছে সদ্গুরু সান্নিধ্য থেকে তার নির্দেশ এবং আদেশ মতো জীবন পরিচালনা করা। তাহলেই আমাদের জীবনে সার্থকতা আসবে। আর আমাদের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বশক্তিমান, যিনি এই গীতার জ্ঞান দান করেছেন, তার মর্মার্থ উপলব্ধি করা এবং জীবনে প্রয়োগ করা। হরে কৃষ্ণ।